নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা খুব ভালো সুযোগ রয়েছে, যে নোটিফিকেশান এগ্রিকালচার ডিপার্টমেন্ট মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে জারি হয়েছে এবং এটা সম্পূর্ণ একটি নতুন আপডেট, যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এবং এখানে খুবই ভালো সুযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং তার জন্য তোমার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। তার পাশাপাশি তুমি যদি করে থাকো উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটি দেখো, কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম সরকারি সংস্থার পক্ষ থেকে, মানে একদম সরকারি কৃষি দপ্তরের পক্ষ থেকে নিয়োগটি তোমাদের করানো হচ্ছে। তো ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে কি কি পোস্ট রয়েছে, কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণটা আলোচনা করব। কিন্তু তার আগে ডিটেলস বলবো, তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 10 তারিখ থেকে শুরু হয়েছে, মানে 10 ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। যে অ্যাপ্লিকেশন 24শে ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হলে 24শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, কারণ 24শে ডিসেম্বরের পরে তোমাদের হাতে সেই সুযোগ সুবিধা কোনোটাই থাকবে না অ্যাপ্লিকেশন করার। আরেকটি বিষয় বলে রাখি, এখানে তোমরা কোনো রকমের এডিটের কোনো অপশন পাচ্ছ না, তাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সম্পূর্ণ রিজেক্টেড লিস্টে অ্যাপ্লিকেশন চলে যাবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই একটু ধ্যান দিয়ে সমস্ত সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে। তো এবার আমি তোমাদেরকে বলবো মোড অফ সিলেকশন। তো এখানে মেরিটের ভিত্তিতে ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে, অর্থাৎ তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, কোনোটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন রয়েছে, কোনোটার ক্ষেত্রে 12 পাস রয়েছে। তো তোমাদের সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে যেই পার্সেন্টেজটা তৈরি হবে, সেই পার্সেন্টেজের ওপরে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং ক্যান্ডিডেটকে যারা মেরিটের ওপর নাম, মানে যাদের মেরিট লিস্টে নাম উঠবে তাদেরকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিয়োগ করানো হবে। অর্থাৎ তোমাদের এখানে থাকছে না কোনো রকম ইন্টারভিউ, না থাকছে কোনো রকম রিটেন টেস্ট। তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, কারণ লিখিত পরীক্ষায় যেমন অনেকের ভয় থাকে, ইন্টারভিউ তো তার থেকে বেশি অনেকেরই ভয় থাকে, তো সেটা একটা প্লাস পয়েন্ট। এখানে তোমাদের সরাসরি একটা মেরিট লিস্ট তৈরি হবে কোয়ালিফিকেশনের ওপর বেস করে, এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের দ্বারা এখানে নিযুক্ত হতে পারবে। তো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদেরকে ফাইনালি এখানে নিয়োগ করানো হবে। তো অ্যাপ্লিকেশান কিভাবে করবে সেটা একটু দেখে নাও। তো যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দেবো, সেই লিঙ্কে গেলেই নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশনও করতে পারবে। তো সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এবং ডিটেলসটা, ইনস্ট্রাকশন সম্পূর্ণটা পড়ে নিতে হবে কেয়ারফুলি অ্যাপ্লিকেশন করার আগে। দেন আই অ্যাকসেপ্ট বলে এই অপশনটিতে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন বলে অপশনটিতে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। দেন তোমাদের এখানে পোস্টিং এরিয়া তোমাদের চুজ করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে মানে যে ফটো আপলোড করতে হবে সেটা পাসপোর্ট সাইজের ফটো, রিসেন্ট কালার, জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। অবশ্যই সেটা 75 কেবির মধ্যে সাইজ হবে এবং সিগনেচারটাও সেম 25 কেবির মধ্যে, আর জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে আপলোড করতে হবে। তাহলে সিগনেচার এবং ফটো যেভাবে বলা রয়েছে ঠিক সেই মতোই আপলোড করবে। করার পরে বলে দিয়েছে, আফটার ইউ ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক আউট সেভ অ্যান্ড সাবমিট টু সেভ অ্যান্ড সাবমিট ডাটা এন্টার। এবার সমস্তটা ফিল আপ করার পরে সেভ এবং সাবমিট এই বাটনে ক্লিক করতে হবে। করলে কি হবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হবে
এবং বলা রয়েছে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি জেনারেটেড, এবং সাবমিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়ে যাবে। দেন তোমার করণীয় কি, সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেই প্রিন্ট আউটটা তোমাদের অবশ্যই জয়নিংয়ের টাইমে দেখাতে হবে যদি তুমি শর্টলিস্টেড হয়ে থাকো। তো অ্যাপ্লিকেশন করা হয়ে গেল মানেই যে তোমার কাজ শেষ তা কিন্তু করো না, অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ যখন তুমি কোনোভাবে যদি শর্টলিস্টেড হয়ে যাও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম দেখাতে না পারো তাহলে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন থেকেই তুমি বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই সেটা প্রিন্ট আউট বের করে রাখবে। তোমাদের তো আগেই বলে দিয়েছি যে 10 তারিখ থেকে শুরু 24 তারিখ পর্যন্ত, 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। এডিটের কোনো অপশন থাকছে না, অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এবার দেখাবো কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে। কিছু ডকুমেন্টসও তোমাকে আপলোড করতে হবে, তো সেগুলো কী কী রেডি রাখতে হবে একটু দেখে নাও। লেটেস্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, তারপরে কি প্যান কার্ড, অবশ্যই ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যান আপডেটেড প্যান কার্ড থাকতে হবে। এবার অনেকেরই এই বিষয়টা থাকে যে দিদি প্যান কার্ড নেই, তাহলে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ প্যান কার্ডটা লাগবেই, সেটা নোটিফিকেশানে পরিষ্কার মেনশন করা রয়েছে, তাই প্যান কার্ড তোমাকে দেখাতেই হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ আপডেটেড আধার কার্ড, অবশ্যই আপডেটেড আধার কার্ড, সেই মানে আধার কার্ড প্যান কার্ড দুটোই তোমাকে শো করবে, মানে এখানে দেখাতে হবে, আপলোড করতে হবে। এবার এই ডকুমেন্টসগুলো আবার তোমাকে নিয়েও যেতে হবে। তারপরে তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই, সেটা কারণ কি এখানে তোমাদের ফার্স্ট অফ অল ট্রেনিং করানো হবে, তো ট্রেনিং চলাকালীন যে স্টাইপেন্ডটা, সেই স্টাইপেন্ডটা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি রাখতে চাও সেই অ্যাকাউন্টটা তোমাকে দেখাতে হবে। তারপরে ওভারঅল সমস্ত রকম মার্কশিট, পাসিং সার্টিফিকেট, এক্সামিনেশন মানে কোয়ালিফাইং এক্সামিনেশন যেগুলো করেছো, মানে যত রকম কোয়ালিফিকেশানের এখানে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তো দেখো তোমাকে আবার এজ প্রুফ হিসাবে কি দিতে হবে, হয় স্কুল লিভিং সার্টিফিকেট, নয় বার্থ সার্টিফিকেট, নয় এসএসসি সার্টিফিকেট অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট। তো মাধ্যমিক পাশের সার্টিফিকেট সবার কাছেই রয়েছে, সেটা যদি তুমি আপলোড করো তাহলে তোমার এজ প্রুফ হিসাবে কাজে দেবে। এই কপি অফ লিভিং সার্টিফিকেট এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন উইথ দ্য স্টুডেন্ট আইডি, তো একটা লিভিং সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে, সেটা যে কোনো কোয়ালিফিকেশনের হতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট সেমিস্টার ওয়াইজ, যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সেই সমস্ত। মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট, যেটা রেজিস্টার মেডিকেল অফিসারের সই করা হবে, যে কোনো মিউনিসিপ্যাল হসপিটাল থেকে বা গভর্নমেন্ট অথরাইজড হসপিটাল থেকে তোমাকে কালেক্ট করতে হবে। যদি তোমার এসসি এসটি থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ওবিসি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা প্রোভাইড করতে হবে, যদি তুমি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো। যদি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট আপলোড করতে হবে। আর এখানে শুধুমাত্র অনলাইনের দ্বারাই অ্যাপ্লিকেশন হবে, অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করা যাবে না, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে দেখো আপার এজ লিমিট দেওয়া রয়েছে, এবং তোমাদের যে বয়সটা সেটা 1/12/2024 অর্থাৎ তোমাদের 1 ডিসেম্বর অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করবে। এবং এখানে যে আপার এজ লিমিট দেওয়া রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 25 বছর, অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 25 বছরের মধ্যে রয়েছে ইউআর ক্যাটাগরি হিসেবে বলছি, এবং বয়সটা 1/12/2024 এই তারিখ অনুযায়ী হিসাব করবে, তো তাদের বয়সটা মিনিমাম 18 ম্যাক্সিমাম 25, ইউআর ক্যাটাগরি হলে এই বয়সটাকে হিসাব করতে হবে। আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাও, সুতরাং 18 থেকে তারা 30 বছর পর্যন্ত মানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, তার জন্য তোমাকে ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো খুবই ভালো ইনফরমেশন প্রত্যেকের জন্য। তো ক্যাটাগরি ওয়াইজ যদি ছাড় পেতে হয় অবশ্যই তোমাকে সেই ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে, এবং মিনিমাম পার্সেন্টেজ কত থাকলে তুমি আবেদন করতে পারবে সেটা দেখে নাও। মানে এখানে যে সমস্ত কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে সেই কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক হোক কি গ্র্যাজুয়েশন, মিনিমাম 50% তোমার লাগবে। এই 50% মার্কস থাকলেই তবেই তুমি আবেদন করতে পারবে।
দেখো পোস্টগুলো একটু দেখে নাও। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক লাগবে, এবং এটা যেমন 15 মাসের হচ্ছে একটা ট্রেনিং হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট, সেখানে তোমার বিএসসি লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের ওপরে। তারপরে তোমার সেমভাবে এটা 12 মাসে মানে 1 বছরের তোমার হচ্ছে ট্রেনিং হবে। ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, এক্ষেত্রেও বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, ফিজিক্সটা যদি মেজর সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে প্রেফারেন্স পাবে। হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে 12 পাস 10+2 সিস্টেমে থাকতে হবে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে যেমন উচ্চ মাধ্যমিক পাস 10+2 সিস্টেমে, মানে মিনিমাম উচ্চ মাধ্যমিক থাকলেই হবে, সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের কথা কিছু বলা নেই। 24 মাসের একটা ট্রেনিং হবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তার মানে শুধুমাত্র এই হর্টিকালচার অ্যাসিস্ট্যান্টে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেই। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড 10+2 সিস্টেম। বয়লার অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস 10+2 সিস্টেম, অর্থাৎ এই বয়লার অ্যাটেন্ডেন্ট আর এখানে থাকলো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। আরও একটি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, যেখানে বিএসসি লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের ওপরে 12 মান্থের একটা ট্রেনিং হবে। তাহলে আশা করি বোঝা গেল সমস্ত ইনফরমেশন। ট্রেনিং চলাকালীন দেখো পোস্ট ওয়াইজ কোনো পোস্টে 7,000, কোনো পোস্টে 8,000, আবার কোনো পোস্টে 9,000 টাকা পার মান্থ স্যালারি স্টাইপেন্ড রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে, তো অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও নির্দিষ্ট সময়ের মধ্যে। এদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.rcfltd.com, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।